ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে থার্ড ওডিআই শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি আর ইংল্যান্ডে কিন্তু টসে জিতে বোলিং করে নেমেছে। হ্যাঁ, টসে প্রথমে ইংল্যান্ড জিতেছে। ইংল্যান্ড কিন্তু টসে জিতে বোলিং করে নেমেছে এবং বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতকে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে। রোহিত শর্মাকে। এর মধ্যে কিন্তু আমাদের জবাবে ব্যাটিং করে নেমে 356 রানস বানায় 50 ওভারে 9 উইকেট হারিয়ে 356 রান বানায় আমাদের ভারতে। এর জবাবে ব্যাট করে নেমেছে ইংল্যান্ড ব্যাট করে নেমে কিন্তু 214 রান বানায় 10 উইকেট হারিয়ে 34 ওভারের ভিতরে কিন্তু 10 উইকেট হারিয়ে পেলে ইংল্যান্ড। এর মধ্যে 214 রান বানায়। এর মধ্যে কিন্তু হেরে যায় আমাদের ভারতের কাছে ইংল্যান্ড কিন্তু ভারতের কাছে হেরে যায় 3টা সিরিজ। 3টা ওডিআই কিন্তু হেরে যায় রোহিত শর্মার কাছে। এর মধ্যে কিন্তু আমাদের ভারত 3টা ওডিআই সমানে জিতে আমাদের ভারত কিন্তু নিয়ে আসলো আমাদের সিরিজটা এবং পুরো সিরিজটা নিয়ে আসলো আমাদের রোহিত শর্মা। এর মধ্যে কিন্তু জিতে গেল ভারত। এর মধ্যে আমাদের ট্রফিটা দেখতে পেলাম আমাদের রোহিত শর্মার কাছে আমাদের ট্রফিটা দেখতে পেলাম, ওডিআই সিরিজের ট্রফিটা। তো এরকমই আমরা চাইবো যে চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু আমাদের রোহিত শর্মার কাছে দেখতে চাই। এইরকমই চাইবো যেরকম আমাদের গতকালকে দেখেছি আমাদের রোহিত শর্মার কাছে ওডিআই সিরিজের কাপটা, সেরকমই দেখতে চাই চ্যাম্পিয়ন ট্রফির কাপটা আমাদের রোহিত শর্মার কাছে। তো হ্যাঁ, এটাই সত্যি। এর মধ্যে আমাদের রোহিত শর্মা 1 রান বানিয়ে উইকেট হয়ে গিয়েছে এবং আমাদের শুভমন গিল 112 রান বানিয়েছে। 112 রান বানিয়েছে আমাদের শুভমন গিলে। অল দ্য বেস্ট শুভমন গিল কিন্তু 12 রান বানিয়েছে এবং 3 নম্বর আমাদের বিরাট কোহলির কথা বলতে গেলে কিন্তু বিরাট কোহলিও কিন্তু ফর্মে মোটামুটি এসে গেছে 52 রান বানিয়েছে আমাদের বিরাট কোহলি 52 রান বানিয়েছে। এবং শ্রেয়াস আয়ারের কথা বলতে গেলে কিন্তু 78 রান 78 রান বানাইছে আমাদের শ্রেয়াস আয়ারে কিন্তু পারছে না সেঞ্চুরি ফুরাইতো, বাট তবুও 78 রান বানাইছে। প্রত্যেকটা খেলার মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে আমাদের শ্রেয়াস কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। প্রথম ওডিআর মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং দ্বিতীয় ওডিআর মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং তৃতীয় ওডিআর মধ্যে কিন্তু আমাদের 78 রান বানায়া উইকেট হয়ে গেছে আমাদের শ্রেয়াস আয়ার। তো বাট আমরা চাইবো যে শ্রেয়াস আয়ারের কাছে যে ভালো পারফরমেন্স এখন আছে, বর্তমানে ফর্মে আছে। আমরা এটাও চাইবো যে শ্রেয়াস আয়ারের কাছে যে চ্যাম্পিয়ন হইতে কিন্তু গিয়েও কিন্তু ভালো ফর্মে থাকে এবং ভালো পারফরমেন্স দেখাতে পারে আমাদেরকে এবং খুশি করতে পারে 140 কোটি মানুষকে শ্রেয়াস আয়ারের। এর মধ্যে কিন্তু রোহিত শর্মা কিন্তু ফ্লপ হয়ে গেছে, আবারই কিন্তু ফ্লপ হয়ে গেছে আমাদের রোহিত শর্মা। প্রথম ওডিআর মধ্যে কিন্তু রান বানাতে পারছে না এবং দ্বিতীয় ওডিআর মধ্যে কিন্তু রান সেঞ্চুরি বানাইছে এবং তৃতীয় ওডির মধ্যে কিন্তু আমাদের রোহিত শর্মা আবার ফ্লপ হয়ে গিয়েছে। তো এটা আশা রাখবো যে আবারই ফর্মে আসতে আমাদের রোহিত শর্মাকে, মোটামুটি ফর্মে আসে। বাট আমরা এটা চাইবো চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ভালো ফর্মে থাকতে পারে এবং ভালো পারফরমেন্স দেখাতে পারে, ভালো রান নিতে পারে এবং 140 করে মানুষকে খুশি করতে পারে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রোহিত শর্মার কাছে দেখতে চাই। এটাই আমাদের রোহিত শর্মার কাছে আশা এবং আশা রাখলেই হবে না, কিছু ভরসা রাখতে হবে সবার কাছে এবং রোহিত শর্মার কাছে এটাও ভরসা থাকবে যে রোহিত শর্মা কিন্তু ফর্মে আসতে চাই এবং দেখতে চাই আমরা 140 করে মানুষকে দেখতে চাই রোহিত শর্মার কাছে ফর্মে আসাটা। এর মধ্যে কিন্তু আমাদের যদি বলতে যাই অর্শদীপের কথা, অর্শদীপে কিন্তু আমাদের উইকেট করে নিচ্ছে। এর মধ্যে কিন্তু আমার জেতার সম্ভাবনাটা বেড়ে গেছে অর্শদীপ সিংয়ের জন্য। তো আমরা অর্শদীপ সিংকে আশা রাখবো যে চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ভালো কিছু দেখাতে পারে, কারণ চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এসে গেছে আর বেশি দিন নেই। 20 তারিখে শুরু হয়ে যাবে আমাদের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা দুবাইয়ে গিয়ে। আপনারা যদি দেখতে চান তো হোস্টারটা ডাউনলোড করে দিন ফটাফট, তাড়াতাড়ি ডাউনলোড দিয়ে আপনারা লগ ইন করে নিন এবং লগ ইন করার পরে কিন্তু হোস্টার মধ্যে আপনারা দেখতে পারবেন চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া ভার্সেস বা বাংলাদেশের খেলাটা আপনারা দেখতে পারেন এবং সবাই দেখতে পারবে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের যে বিরাট কোহলিও কিন্তু 52 রান বানিয়ে উইকেট হয়ে গেছে। তো বিরাট কোহলিও মোটামুটি ফর্মে আসে গেছে 3 নম্বরে ওডিআর মধ্যে দেখা যাচ্ছে। তো দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে আমাদের বিরাট কোহলি কী করতে পারে, এটা বিরাট কোহলির উপরও আশা রাখবো আমরা। তো এর মধ্যে যদি আমরা হার্দিক পান্ডের কথা বলি, হার্দিক পান্ডে কিন্তু রান বানাতে পারছে না থার্ড ওডিআর মধ্যে। কিন্তু আমরা এটাও চাইবো থার্ড ওডিআর মধ্যে রান না বানাতে পারলেও কিন্তু আমরা চাইবো যে হার্দিক পান্ডে থাকতেই হবে চ্যাম্পিয়ন ট্রফিতে, কারণ হার্দিক পান্ডে আমাদের অলরাউন্ডার, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার এবং 1 নম্বর অলরাউন্ডার, এটাও আমরা আশা রাখবো। এবং রবীন্দ্র জাডেজাও কিন্তু থাকতে হবে চ্যাম্পিয়ন ট্রফিতে। রবীন্দ্র জাডেজা না থাকলে কিন্তু কিছুই হবে না। রবীন্দ্র জাডেজা কিন্তু আমাদের অলরাউন্ডার বলার মধ্যে কিন্তু বেস্ট বলার, খুব ভালো লেগেছে। লাস্ট ওডিআর মধ্যে কিন্তু 600 উইকেট পূর্ণ করেছে আমাদের জাডেজা। তো এটা আশা রাখবো যে জাডেজা আরও কিছু করতে পারে আমাদের জন্য এবং জাডেজার জন্য। আমরা আশা রাখবো জাডেজার উপর এবং চ্যাম্পিয়ন ট্রফিতে কিছু করতে পারে গিয়ে, এটা আমাদের অলরাউন্ডার কাছে আশা রাখবো। এই ভিডিওর মাধ্যমে আর বেশি কিছু বলছি না। ফাইনালি আমাদের ভারত জিতে গেল, ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে এবং ইংল্যান্ড চলে গেল কান্না করে ইংরেজরা। তো এখানে আমি ভিডিও শেষ করতে আর বেশি কিছু বলছি না। আমি এইটুকুই নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে যে আমাদের ভারত জিতে গেল এবং সিরিজটা ফাইনালি নিয়ে আসলো আমাদের রোহিত শর্মার কাছে দেখতে পেলাম। এটাই আমাদের সৌভাগ্য এবং খুব ভালো লেগেছে রোহিত শর্মার কাছে দেখতে পেলাম ওডিআই সিরিজটা। টি-20 সিরিজও কিন্তু হেরে গেল ইংল্যান্ড এবং ওডিআই সিরিজও কিন্তু হেরে গেল ইংল্যান্ড। তো এখানেই ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বাই বাই, টাটা।